গুড মর্নিং এভরিওয়ান। 30th অফ মে 2024। মোটামুটি সকাল এই 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আর আজকে সকালবেলাটা একদম রেডি হয়ে গেছি, মন্দির যাব। অফকোর্স কালকে 1K সাকসেসেই যাব, কারণ একটা নতুন জার্নি শুরু করছি বা একটা সাকসেস বলতে পারো। তো সেটার জন্য পুজো দেওয়াটা তো বলতে হয়। তো স্নান টান করে একদম জাস্ট নর্মাল যা রোজকার যেমন রেডি হয়েছি। শুধু এই কুর্তিটা পরেছি। এই কুর্তিটা আমি নিয়েছি সম্ভবত ফ্লিপকার্ট থেকে। যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে বলো, কমেন্টস করো, আমি অবশ্যই লিঙ্ক নিচে দিয়ে দেবো। আশা করি। আর ভীষণ কমফোর্টেবল, সত্যি কথা বলতে গেলে এটা পুরো কটনের, তো ভীষণ কমফোর্টেবল। আজকে যা গরম, প্রথম ভেবেছি একটু শাড়ি পরবো। আর যে কোনো কিছু হলেই না আমি শাড়িটা পরতে বেশি প্রেফার করি, কিন্তু শাড়ি পরতে আর ইচ্ছেও না, এত গরম। সকালবেলাতে জিমও যেতে পারিনি মানে কালকে না ওই শুতে গিয়ে আমার নিজের মোবাইল দিয়ে মাথায় ঠোকা লেগেছে। তারপর থেকে যা মাথায় ব্যথা কি বলবো, আমি আর এক্সাইটমেন্টটা কালকে বলিনি তোমাদের, প্রচণ্ড এখনও মাথাটা ঝিমঝিম করছে। তো যাই হোক একটু বেশি জোরে লেগে গেছে। তো এইসব করতে আর গরমে আমি আর শাড়ি পরলাম না। দেখলাম এই স্যুটটা বেশ সুন্দর, তো এই স্যুটটাই পরে নিলাম। যদি ভালো লাগে আমি তোমাদের কমেন্ট মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। এখন আগে আমি বাড়ির ঠাকুরকে পুজো দেবো, দেন যাব মন্দিরে। দেন একটা ছোটো মতো সেলিব্রেশন আছে, মানে বাড়িতে ভাই, শবনম, সুদীপ্ত, ইউভি, এই আমার যে কজন আছে এদেরকে নিয়ে একটু রান্নাবান্না করে জাস্ট রাতে খাওয়াবো। দিনের বেলা আর কিছু করছি না, এসে আগে এডিটটা সারবো, নাহলে আজকে ব্লগ যাবে না। তো অনেক কথা সকালবেলা বলে নিলাম, চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। পড়লাম, ঠিকই পড়লাম, মানে পুরি দেওয়া হলো, সাইডে পড়ানো হয়েছে। সুদীপ্ত তো প্রচুর রেগে গেছিল। এটা তুলে দাও, এটা তুলে দাও। না আমরা আসি প্রতিবারই, তখন ভোগের জন্য আলাদা করে নিবেদন করি, সেটা না, ঠিক আছে ঠাকুরের জন্য। কিন্তু ওই চিপটা এত তারা যে সাইডে হয়ে যায়, আমরা ওটা মুছে ইয়ে করাটাও ঠিক হবে সেটা। বাড়ি ফিরে গেছি আর এইখানটা পুরো ঘেটে গেছে। যাই হোক আমি এটাকে একটু পরে মুছে নেবো। একবার বেরোবো বাজার টাজার করতে, রাত্রে ডিনার ইনভাইট করেছি ভাইদেরকে আর কি। তোরা এসে খাওয়া দাওয়া করবে। তো আমি দেখলাম যে সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে এডিটিং। তো এডিটিং কালকে আমি স্টার্টই করিনি, এডিটটা করবো। করে নিয়ে সুইট তো একটু বাইরে বেরিয়েছে, ও কিছু কাজ আছে, ওটা করে নিয়েছে, আমার সঙ্গে বাজার যাবে। 55 আর ব্লগটা মোটামুটি 30-35% মতো এডিট হয়েছে। তার আগে পার্লার রিলেটেডও কিছু কাজ বাড়ি থেকে করছিলাম। এখন চললাম বাজার করতে। তোমাদের বললাম রাত্রেবেলা ভাইদেরকে ডেকেছি। ড্রেসটা এসে আমি আর খুলিনি, এইটা পরে যাবো, কটন ভীষণ আরাম লাগছে, ওই জন্য এটা পরেই যাচ্ছি বাজার করতে। চিকেনটা নিয়ে আজকে অনেকগুলো কাজ হলো, এসে তোমাদের সঙ্গে কথাই হয়নি। বিরিয়ানি প্রিপারেশন করলাম, এদিকে
আর একটা নতুন আইটেম হচ্ছে, সেটা ভিডিওটা তোমরা শর্টসে ভাবে লংয়ে করছি না, যদি মানে একদম আজকে ফার্স্ট আমি ট্রাই করছি। তোমরা মাটন চাপ, চিকেন চাপ অনেক কিছু খেয়েছো, বাট আমি আজকে পনির চাপ করবো উইথ ডিফারেন্ট ফ্লেভার। তো সেটা যেন শর্টস ভিডিওটা দেখো। আর চিকেন টিক্কা বিরিয়ানির রেসিপিটা থাকবে আজকে। মেনুতে কী কী হচ্ছে বলে দিচ্ছি তোমাদের। চিকেন টিক্কা বিরিয়ানি, পনির চাপ, আর থাকছে তার সঙ্গে কাস্টার্ড পুডিং। আমার হাতে সবাই কাস্টার্ড খেতে ভালোবাসে, ফ্রুট কাস্টার্ড, পুডিং বলাটা ভুল হলো আমার, ফ্রুট কাস্টার্ড। এই তিনটেই থাকছে। গরমে এর থেকে বেশি করছি না। প্রবাবলি আমি নাও খেতে পারি, খাবোই না মেবি। আমার যা রেগুলার খাবার তাই খাবো, নইলে কী বলতো লোভে লোভে খেয়ে নিই, দেন ওয়েট পুট অন হয়ে যায়। কিন্তু স্পেশালি বানাচ্ছি ওদের জন্যই আর কি। তো এখানে তোমাদের জন্য চিকেন টিক্কা বিরিয়ানির রেসিপিটা থাকবে, আর শর্টসে তোমরা পেয়ে যাবে পনির চাপের রেসিপি আর কাস্টার্ডের রেসিপি। অলরেডি আমার শর্টস এবং লং দুটো ভ্লগেই দেওয়া আছে, যদি দেখছি চাও গিয়ে তোমরা ফলো করতে পারো। এখন আপাতত অনেকটা প্রিপারেশন যেহেতু হয়ে গেছে, সেহেতু আমি একটুখানি আরেকটু এডিটটা করি। 7টার সময় ব্লগ পোস্ট করা আছে, সব দিক দেখার থাকে তো বুঝতেই পারছো, তো সেই জন্য আর কি। টিক্কা বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি, সেইভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে করো। ভীষণ টেস্টি হয়েছিল। তো এখানে 2 কেজি চিকেন নিয়েছি, তার মধ্যে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ আমি রসুন বাটা ইউজ করলাম। সঙ্গে দিলাম প্রায় 250 গ্রাম টক। এর সঙ্গে দিলাম 4 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। সঙ্গে আমাদের যে ইন্ডিয়ান স্পাইসেস যেমন থাকে আর কি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এর সঙ্গে আরও এক্সট্রা অ্যাড করেছি, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়েছি চাট মশলা। একটা বেশ টকটক ব্যাপার থাকবে, আর চিকেন টিক্কা মানে বুঝতেই পারছো একটু টকটক ভাব থাকেই। সঙ্গে দিলাম একটা লেবুর রস, আর দিলাম হচ্ছে নুনটা ম্যান্ডেটারি, অবশ্যই নুন ছাড়া তো টেস্ট হবে না। আর মাখানোর সময় এর মধ্যে অ্যাড করেছি সামান্য একটু ঘি, আর দিয়েছি পুদিনা পাতা কেটে। হ্যাঁ, পুদিনা পাতাটাও কিন্তু এর মধ্যে ম্যান্ডেটারি, কারণ টেস্টটা এতে খুব ভালো আসে। এন্টায়ার মিক্সচারটাকে ভালো করে মেখে মোটামুটি তোমাদের রাখতে হবে মিনিমাম 2 ঘন্টা, বেশি যদি রাখো 4 থেকে 5 ঘন্টা, তাতে কিন্তু খুব ভালো হয়। একটা বাটির মধ্যে চারকোল নিয়ে তার মধ্যে ঘি অ্যাড করে একটু বন্ধ করে দেবে, তাহলে ওই স্মোকি ফ্লেভারটা আসবে চিকেন টিক্কা বিরিয়ানি যেটা অ্যাকচুয়াল আসে। এদিকে চালটাকে আলাদা করে ভিজিয়ে রাখা। এবার আমি এক্সপোর্টটা করতে দেবো। আর এখন বাজছে 6টা পেরিয়ে গেছে মনে হয়, এখন বাজছে হচ্ছে 6:10। এবার আমি বাকি রান্নাটা স্টার্ট করবো। মাথাটা ব্যথা করছে, যেন কাল থেকে বলছি না তোমাদের, আমি হচ্ছে এবার মাথা ব্যথাটা না কমলে না আমার মনে হচ্ছে যে ডাক্তার দেখাতে হবে, এরকম অবস্থা। মানে প্রচণ্ডই মাথার ব্যথা করছে। তেলের মধ্যে একটু করে নিয়ে ভেজে তুলবো। ভাজাটা মোটামুটি 2 থেকে 3 মিনিট করে করলেই হবে, যেহেতু চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট লেগে নরম হয়ে যায়। এরপর বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর ওই যে একটু মশলা ছিল ওটা ওর সঙ্গে দিয়ে সঙ্গে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলায় থাকবে এলাচ, লবঙ্গ, দারচিনি। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মোটামুটি 250 থেকে 300 গ্রাম পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা থাকে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। দেন আবারও এটা খানিকক্ষণের জন্য কষাতে হবে। মশলাটা একটু যখন কষানো হয়ে যাবে, দেখো এখানে যখন লাল লাল হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে আমি অ্যাড করবো টমেটো কাটা। এখানে মোটামুটি 250 গ্রাম মতো টমেটো আমি দিয়েছি। এটাতে কিন্তু টমেটোটা একটু বেশিই লাগে। টমেটোটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর দিয়ে দিলাম মোটামুটি এর মধ্যে 2 হাতা মতো টক দই। টক দইটা তোমাদের ফেটিয়েই দিতে হবে, নইলে কিন্তু কেটে যাওয়ার একটা ভয় আছে। ভালো করে ফেটে তারপর টক দইটা দেবে, আর দেওয়ার সময় আঁচটা একটু কম রাখবে। তার মধ্যে এরপর আমি অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো। আবারও আমি এর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার পাউডার আর চাট মশলাও অ্যাড করবো। আর আমাদের যে বেসিক ইন্ডিয়ান স্পাইসেস যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই সবটাই কিন্তু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটা আমাদেরকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমাদের যে ভেজে রাখা যে চিকেনটা আছে এর মধ্যে কিন্তু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে সেটার সঙ্গে জলটা অ্যাড করে খানিকক্ষণের জন্য এটাকে সেদ্ধ হতে দেবো। এবার তোমাদের একটা কথা বলে রাখি, এই প্রিপারেশনটার মধ্যে কিন্তু খুব একটা বেশি জল দেবে না। বেশি জল দিলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে ব্যাপারটা, তখন কিন্তু লেয়ারিংয়ের টাইমে খুব অসুবিধা হবে। আর যেহেতু চিকেনটা একটু বড় সাইজের, যখন ভাজছি তখন এটা মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে যায়। বাকি সেদ্ধটা কিন্তু তোমাদের এই যে জলটা আছে এই জলটা দিয়ে করতে হবে। কাজে জলের পরিমাণটা তো ঠিক রাখতেই হবে, কিন্তু আবার সেটা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু। তো যাই হোক, যখন দেখবে তেলটা ছাড়া ছাড়া হয়ে আছে, একটু চিকেনটা দেখে নেবে, দেখবে রান্না কিন্তু তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। এরপর রান্নাটাকে এক সাইডে রেখে হাঁড়ির মধ্যে জল নেবে এবং সেই জলের মধ্যে দেবে পুদিনা পাতা, তেজপাতা, গোটা গরম মশলা, একটু তেল আর নুন। দেন ভাতটা এক সাইডে
করে রেখে দেবে। ভাতটা মোটামুটি 90% মতো দেবে, বাকি 10%টা কিন্তু দমেই হয়ে যাবে। এরপরে যখন লেয়ারিং করবে, লেয়ারিং তো যেমন অ্যাজ ইউজুয়াল হয় তেমনি, কিন্তু কোনো মশলা বা দুধের মধ্যে পড়বে না। শুধু যেটা এক্সট্রা হবে ওই চারকোল দিয়ে ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে। উপর থেকে এত কষ্ট করে রান্না করলাম, একদিক থেকে ভালো হয়েছে ওয়েদারটা ভালো। সকাল থেকে এত গরম ছিল, আমি ভাবলাম যে আমি এইসব বিরিয়ানি এই মেনু কেন রাখলাম, কিন্তু না, এখন সবাই রিলিশ করে খেতে পারবে। যদিও আমার চিকেন ম্যারিনেটেড ছিল, আমি ভেবেছিলাম ওটাই খাবো, বাট আজকে অনেকটা দেরি হয়েছে, মাঝে ইলেকট্রিসিটি ছিল না, তখন ব্লগই নিতে পারিনি। তো এখনও বিরিয়ানি দমে চাপানো আছে, একটু পরে খাবো। সূর্য একটু বেরিয়েছে। আচ্ছা, বাইরে কাল থেকে সূর্য কোথাও একটা ঘুরতে যাচ্ছে, ও বেরোক, তারপর তোমাদের বলতে পারবো কোথায় যাচ্ছে না। এখনও কমপ্লিটলি আমি শিওর না কোথায় যাচ্ছ। যখন যাবে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর বাইরে বৃষ্টি তো তোমাদের সেভাবে দেখাতে পারছি না, বাট ভীষণ ভালো ওয়েদার, ভীষণ ভালো ওয়েদার। মানে দিস কল ফর আ সেলিব্রেশন। সত্যি মনে হচ্ছে যা গরম ছিল, বৃষ্টিটা হওয়া খুবই দরকার ছিল। দেখো বৃষ্টি কি যে ভালো লাগছে। আমি সবসময় আমার ব্যালকনি এই দিক থেকেই তোমাদের বৃষ্টিটা দেখাই, ভীষণ ভালো লাগছে। জিনিস তোমাদের দেখায়, এই সেই আম তোমাদের দেখিয়েছিলাম যে দাঁড়াও এক মিনিট, দেখেছে নাকি দেখি না, এখনো কাঁচা হয়ে রয়েছে আমটা। পাকার জন্য আমি আমটাকে তখন পারিনি, পাকুক বলে। গরম তারপর ছিলাম তখন গিয়ে আমি বুঝতে পারলাম হ্যাঁ বিরিয়ানি সত্যি খুব ভালো হয়েছে। নইলে আমি যখন রেসিপিটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমি ভেবেছিলাম তোমাদের আদৌ আমি এই রেসিপিটা দিতে পারবো না, কারণ তোমাদের বলে রাখি এই বিরিয়ানিটা কিন্তু আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম করেছি। কনফিডেন্স একটাই ছিল যে প্রচুরই বিরিয়ানি বানায়, কাজে এইটুকু ছিল কিছু একটা তো হবে, ভালো হোক খারাপ হোক কিছু একটা হবে, কিন্তু এমনও হবে না যে সেটা খেতে পারা যাবে। বাট পরে সবাই যখন বললো যে ভীষণ টেস্টি হয়েছে খেতে, তখন আমি সাহস করলাম তোমাদেরকে রেসিপিটা দেওয়ার। এবং যেভাবে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি এইভাবে ফলো করে চিকেন টিক্কা বিরিয়ানির রেসিপিটা করো এবং খেয়ে আমাকে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ এটা একটা ভিন্ন স্বাদের বিরিয়ানি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। তুই তো এখন খাসনি, যে তারা খেয়েছে তারা বলো দেখে মনে হচ্ছে ভালো আছে। শিবম খেতে পারছে না, শিবম বলছে একটু অন্যরকম। বল শিবম, ভালো লাগছে না বল? হ্যাঁ সাবস্ক্রাইবারটা হয়েছে, বিশ্বাস করে ইমোশনের কোনো ঠিক ছিল না, মানে খুব মিক্সড ইমোশনের মধ্যে ভুগছিলাম বলা ভুল হবে, মানে কী হচ্ছিল নিজেও আমি জানি না। তো যাই হোক, সবার সঙ্গে মানে আমার যে কোনো খুশি শেয়ার করা মানে একটাই, সবাইকে রান্না করে খাওয়া, কারণ রান্নাটা করতে সত্যি ভীষণ ভালোবাসি এবং সেই জন্যই মনে হয় কোনো কিছু হলেই সবাইকে রান্নাবান্না করে খাওয়াই নিজের মতো করে, নিজের ফ্যামিলি মেম্বারকে। তো খেতে খেতে এটাই ভাবছিলাম যে 1K সেলিব্রেশনে 10K সেলিব্রেশনটাও যেন আরও ভালোভাবে করতে পারি। এবার তো নিজের হাতে কেক বেক করতে পারিনি, আশা করি পরের দিনে সময় থাকতে একটু কেক বেক করবো, আরও কিছু মানুষজনকে নিয়ে সেলিব্রেটটা করতে পারবো। তো তোমরা আশীর্বাদ করো, পাশে থাকো, শেয়ার করো মানুষের মধ্যে বেশি থেকে বেশিরভাগ ব্লগটা। আর এটির সাথে এই ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকো।